গুড মর্নিং। আজকে পিএসসি সিলেবাস থেকে আলোচনা করব মেঘ ও রৌদ্র গল্পের প্রশ্নোত্তর পর্ব। মেঘ ও রৌদ্র, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পগুচ্ছের অন্তর্গত। তো মেঘ ও রৌদ্র থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথমত প্রশ্ন হচ্ছে, প্রথম পরিচ্ছেদ থেকে 1 নম্বর প্রশ্ন, রৌদ্র ও মেঘ মিলে কোন ধরনের ক্ষেতের ওপর পর্যায়ক্রমে আপন আপন সুদীর্ঘ তুলি বুলিয়ে যাচ্ছিল? উত্তর হবে আউশ ধানের ক্ষেতে। উত্তর হবে আউশ ধানের ক্ষেতে। 2 নম্বর প্রশ্ন, সুবিস্তৃত কেমন চিত্রপট একবার আলোকের স্পর্শে উজ্জ্বল পাণ্ডুবর্ণ ধারণ করেছিল? উত্তর হবে শ্যাম চিত্রপট। পরের প্রশ্ন, দুটি অভিনেতার নাম কি? প্রথম পরিচ্ছেদে উল্লিখিত দুটি অভিনেতার নাম কি? উত্তর হবে মেঘ ও রৌদ্র। পরের প্রশ্ন, বাইরের ঘরটি কেমন? উত্তর হবে পাকা। বাইরের ঘরটি হলো পাকা। 5 নম্বর প্রশ্ন, কিসের প্রাচীর গুটিকত মাটির ঘর বেষ্টন করে আছে? উত্তর হবে ইষ্টকের প্রাচীর। পরের প্রশ্ন, যুবা পুরুষ কোন হস্তে তালপাতার পাখা ধরেছিল? উত্তর হবে বাম হস্তে। পরের প্রশ্ন, দক্ষিণ হস্তে কি বই ছিল? উত্তর হবে দক্ষিণ হস্তে কি ছিল? প্রশ্নটা হলো যে দক্ষিণ হস্তে কি ছিল, যুবকের দক্ষিণ হস্তে কি ছিল? উত্তর হবে বই ছিল। পরের প্রশ্ন, বালিকার পরনে কেমন কাপড় ছিল? উত্তর হবে ডুরে কাপড়। পরের প্রশ্ন, বালিকার হাতে কি ছিল? কালো জাম। উত্তর হবে কালো জাম। পরের প্রশ্ন, ভেতরের তক্তপোষে বসে থাকা মানুষটির সঙ্গে যে বালিকার ঘনিষ্ঠ পরিচয় আছে তার নাম কি? উত্তর হবে গিরিবালা ও শশীভূষণের এখানে কাহিনী চলছে। প্রথম থেকে দেখতে গেলে 10টি পরিচ্ছেদে এখানে শশীভূষণ আর গিরিবালার কথা আছে। শশীভূষণ হলো একজন MA পাশ করা, MA পর আইন নিয়ে পড়াশোনা করেছে। সে ওই গ্রামে থাকে, কিন্তু সেই গ্রামের মানুষজনের সাথে তার ততটা পরিচয় নেই, কিন্তু আছে গিরিবালার সাথেই তার একমাত্র সখ্যতা জন্মেছে। গিরিবালা হলো ওই গ্রামেরই নায়েব হরকুমার রায়ের কন্যা গিরিবালা, যে ছিল শশীভূষণের থেকে বয়সে ছোট, কিন্তু শশীভূষণের সঙ্গেই সে সবসময় থাকতো। গিরিবালার সাথে যখন শশীভূষণের পরিচয়